যারা আমাকে বলেন আমি কেমন আছি, সবাইকে একসাথে বলি, যথেষ্ট পরিমাণ টাকা নেই আমার, গাড়ি নাই, ফ্লাইট নাই, বাড়ি নাই, বিষণ্ণতার সাথে ভুগতেছি। এটা আমার কথা না, এটা একজন বেকার ছেলের কথা। শুনতে অবাক শোনা গেলেও এটা কিন্তু বাংলাদেশের সাথে, বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে কিন্তু এটা মিলে যাইতেছে। ঠিক আছে, বর্তমান সময়ে বাংলাদেশে এত পরিমাণ বেকারত্ব বাড়ছে যে একটা বেকার ছেলে বুঝতে পারে যে তার বর্তমান সময়ের কতটা চ্যালেঞ্জের মুখে সে পড়তে হয়। ঠিক আছে, আর সেজন্য আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ, আমাদের এই বেকারত্ব থেকে বাংলাদেশকে রক্ষা করো, বেকারত্ব থেকে বাংলাদেশকে দূরে রাখো। বেকারত্ব যে কত বড় একটা ভয়ানক, এটা বর্তমান সময়ের আমাদের যে ইয়াং জেনারেশন এত ডিপ্রেশন ভোগার কারণ কি তাদের? ঠিক আছে, দিন যাইতেছে আর তাদেরকে ডিপ্রেশনে এত পরিমাণ ভোগাইতেছে। এই ডিপ্রেশনে ভোগানোর কিন্তু মূল পিছনে কিন্তু আপনার এই বেকারত্ব। ঠিক আছে, কারণ একটা ছেলে যখন বড় হয়ে যায় তখন সে পারে না তার বাবার কাছে টাকা চাইতে, চাইতে পারে না ভাইয়ের কাছে, চাইতে পারে না মায়ের কাছে। ঠিক আছে, আবার যখন একই সঙ্গে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে তখন মনে করেন যে ওই পরিমাণ টাকা খরচ করতে পারে না। ঠিক আছে, মনে শান্তি থাকে না, কারণ একটা জবলেস, একটা বেকার ছেলে, তার কাছে আপনার মনে করেন একটা পৃথিবী হলো বোঝার মতো। ঠিক আছে, একটা বেকার ছেলের কাছে পৃথিবীটা হচ্ছে বোঝার মতো। ঠিক আছে, তো আসলে এমন একটা পর্যায়ে বাংলাদেশ চলে আসছে, এখন দিন যাইতেছে বেকারত্বর সংখ্যা বাইরে যেতেছে, দিন যাইতেছে বেকারত্বর সংখ্যা বাইরে যাইতেছে। ঠিক আছে, এখন এই এই যে সিস্টেম, এই সিস্টেমটা জানি না, আল্লাহর কাছে আমি সবসময় বলি এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বেকারত্ব দূর থেকে রক্ষা করার জন্য আমাদের আধুনিক কৃষি খাতের সাথে আমার যে সমস্ত ভাইরা আছেন তারা অবশ্যই আধুনিক কৃষি খাতের সাথে আমাদের জড়াই যেতে হবে। যদি আধুনিক কৃষি খাতের সাথে জড়াই যায় তাহলে কিন্তু মোটামুটিভাবে এটা থেকে নিরুপায় হওয়া সম্ভব, না হয় কিন্তু সম্ভব না। ঠিক আছে, আমি যতটুকু পর্যালোচনা করে দেখতেছি বর্তমান সময়ে বাংলাদেশে প্রেক্ষাপটে অত পরিমাণ চাকরি নাই। তো সেক্ষেত্রে বেকারত্ব দূরীকরণের দিক থেকে আমাদেরকে উপশম হইতে হলে, মানে এখান থেকে আমাদের বের হতে হলে অবশ্যই উদ্যোক্তা হইতে হবে, আর না হয় আপনার স্মার্ট অ্যাগ্রিকালচারের সাথে আমাদের যুক্ত হইতে হবে, কারণ এটা ছাড়া আর কোনো পথ নাই। তার ভিতরে 1 নাম্বার পথটাই হচ্ছে অ্যাগ্রিকালচার, আর 2 নাম্বার হচ্ছে উদ্যোক্তা। তো অ্যাগ্রিকালচারের সাথে জয়েন্ট হয়ে গেলে এই দেশটা মনে হয় এই অভিশপ্ত দুনিয়া থেকে বাঁচা সম্ভব, না হয় সম্ভব না। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য।